আপনি আপনার গাড়ি রং পার্কিং করে চলে যাবেন, অথবা আপনি আইন মান্য করবেন না, আপনি বাম লেন বন্ধ রাখবেন, অথবা আপনি ওভার স্পিড করবেন, আপনি টেরও পাবেন না। আমরা কিন্তু সমস্ত কিছু ভিডিও করে নিয়ে যাবো, তারপরে আপনার বাসায় কিন্তু মামলা পৌঁছে দেবো। আপনাদের মাধ্যমে একটা জিনিস বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এখন থেকে কিন্তু আমরা আমাদের কাজে একটু ভিন্নতা নিয়ে আসছি বা ভিন্নতা নিয়ে আসবো। সেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ মামলাগুলো ট্রাফিকে যেগুলো হয়, এগুলো আমরা ভিডিও মামলা থেকে যাচ্ছি। আপনি আপনার গাড়ি রং পার্কিং করে চলে যাবেন, অথবা আপনি আইন মান্য করবেন না, আপনি বাম লেন বন্ধ রাখবেন, অথবা আপনি ওভার স্পিড করবেন, আপনি টেরও পাবেন না। আমরা কিন্তু সমস্ত কিছু ভিডিও করে নিয়ে যাবো, তারপরে আপনার বাসায় কিন্তু মামলা পৌঁছে দেবো। এগুলো এক। আর দুই নম্বর হচ্ছে যে আমরা একটা জিনিস যেটা চিন্তা করছি এখন থেকে, যে এগুলো আমরা উচ্ছেদ করে যাই, পরবর্তীতে কিন্তু আবার লোকজন এসে বসে পড়ে। তাহলে আমরা যে কাজটা করে ফলাম না, আমরা যে কাজটা করতে যাচ্ছি যে আমরা পুরো জিনিসটা আমরা ভিডিও করে রাখবো, যে কোন সময় কখন আপনি কীভাবে এই কাজটা করেছেন আমরা এটা ভিডিও করে রাখবো। ভিডিও করে রাখার পরে আমরা এখন যেভাবে ভিডিও মামলা করছি, আমরা এই কার্যক্রমটা, এই প্রুফটা দিয়ে আমরা একই সঙ্গে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে অথবা আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, সেখানে কিন্তু আমরা লিখিত পাঠিয়ে দিই যে আপনি এই অন্যায়টা করেছেন। সুতরাং পরবর্তীতে কিন্তু আপনি নিশ্চিতভাবে আপনাকে কিন্তু আদালত ফেস করতে হবে। তো আমরা সবাইকে বিনয়ের সঙ্গে একটা কথা বলি, যে আমরা কারোর সঙ্গে কোনো বৈরী আচরণ করা, কাউকে আহত করা, কাউকে কষ্ট দেওয়া, এগুলোর জন্য কিন্তু আমরা কাজ করছি। আমরা এই শহরটাকে সুন্দর করতে চাই, শহরটাকে নিরাপদ করতে চাই, আমরা শহরটাকে ওইভাবে ঠিক করতে হবে। তো এই কাজটা আমরা শুরু করেছি। গণমাধ্যম কর্মীরা সবসময় আমাদের সঙ্গে থাকে, আপনারা দয়া করে এটা প্রচার করবেন এবং আমাদের যাতে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি কারোর সঙ্গে না হয়। আমরা সবাই ব্যবসা বান্ধব পরিবেশে কাজ করতে চাই এবং ব্যবসাকে আমরা এনকারেজ করতে চাই, কারণ ব্যবসার মাধ্যমে অর্থনৈতিক গতিশীলতা লাভ করে এবং ব্যবসায়ীরা কিন্তু সমাজে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং সবাই যার যার ব্যবসা বাণিজ্য বা অন্য পেশার যে কাজ আছে সেটা সবাই, আমি একটু কথা বলি, সবাই সবার মতো করে কাজ করুক এবং সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুক, যাতে আমরা সবাই ভিডিও মামলায় কিরকম শাস্তি হতে পারে? ভিডিও মামলার শাস্তি সমস্ত কিছু আছে। আপনাদেরকে বলবো যে সড়ক পরিবহন আইন যে 2018 আছে, ওই 18-র মধ্যে যে ধারাগুলো আছে এগুলো দয়া করতে দেখে নিন, কারণ এগুলো এক একটা মামলার জন্য এক এক ধরনের শাস্তি বিধান আছে। এবং ইভেন কি আপনারা যদি ওই জিনিসটা জানতে চান, আমাদের এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা সময় নিয়ে আপনাদেরকে ব্রিফ করতে পারবে যে কোনটা করলে কী হয়। এবং আর একটা বিষয় আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এতদিন পর্যন্ত আমরা মামলা করতাম শুধু গাড়ির মালিকের বিরুদ্ধে, অর্থাৎ গাড়ির যে নাম্বার প্লেটটা আছে ওই নাম্বার প্লেটের উপরে আমরা মামলা করতাম। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখন মামলা হবে ড্রাইভারের বিরুদ্ধে, যে গাড়িটা চালাচ্ছে। এবং সড়ক পরিবহন আইনে আপনি দেখবেন যে ওখানে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট দেওয়া আছে, যে একটা ড্রাইভিং লাইসেন্সের ফুল পয়েন্ট কত। আপনি একটা করে অন্যায় করবেন, আপনার ওখান থেকে পয়েন্ট কাটা যাবে। এই কার্যক্রমটা আমরা সম্প্রতি হাতে নিয়েছি, এটা 2-3 মাস পরে দেখবেন যে এটা আমরা ডেটাবেজে রেকর্ড করছি। সুতরাং যারা গাড়ি চালাচ্ছেন তারা একটু সতর্ক হবেন যে এখন শুধু জরিমানা দিলে চলবে না, আপনার যে ড্রাইভিং লাইসেন্স, মূল ড্রাইভিং লাইসেন্স রয়েছে ওখান থেকে কিন্তু আপনার পয়েন্ট কাটা যাবে। এই পয়েন্ট কাটতে কাটতে একটা সময় আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যাবে।